আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ সকলকে সুস্থ রাখুক। আমরা জীবনে চলার পথে অনেক কিছু করি, এমন কাজ যেটা আমরা মনে করি এটা অনেক ছোট জিনিস, কিন্তু ওই জিনিস এত বড় হয়ে যায় যে জিনিস আমাদের জীবনে অনেক ক্ষতি করে, বিশেষ করে এই দুনিয়ায় না হলেও আখিরাতে অনেক বড় ক্ষতি করে। এবং আমরা মনে করি অনেক ছোট জিনিস, এবং ছোট জিনিস ভেবে সেই জিনিসগুলো করতেই থাকি, আর এই জিনিস আমাদের জন্য কিয়ামতের দিনে খুব ক্ষতিকর হয়। এবং আমরা যদি প্রকৃত জানি ক্ষতি কি, তাহলে আশা করি আমরা কখনো এই কাজগুলো করব না। যেমন আমাদের অষ্টম ইমাম ইমামে আলী ইবনে মুসা রেজা, ইমামে আলী রেজা আলাইহিস সালাম, তিনি বয়ান করছেন, যদি কোনো ব্যক্তি কোনো গরিব মুসলমানকে, ফকির মুসলমানকে এমনভাবে সালাম করে আর কোনো ধনী মুসলমানকে এমনভাবে সালাম করে তার বিরুদ্ধে হয়, অর্থাৎ ইমাম আলাইহিস সালাম বলছেন কি কোনো ধনী মুসলমানকে খুব সুন্দরভাবে সালাম করে আর কোনো ফকির মুসলমান, যে গরিব মুসলমান, তাকে তুচ্ছভাবে সালাম করে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের দিনে হাশরের ময়দানে যখন সে আল্লাহর সামনে আসবে, তো আল্লাহ তার থেকে অসন্তুষ্ট থাকবে। অর্থাৎ আমরা আমাদের জীবনে আমরা দেখতে থাকি, আমাদের চলার পথে কেউ অনেকজনা ব্যক্তি এমন, কোনো ধনী ব্যক্তিকে যদি দেখা হয়, সাক্ষাৎ হয় ধনী ব্যক্তির সাথে, তো অনেক লম্বা চওড়া সালাম করে, কিন্তু আমরা যখন কোনো গরিব ফকির কোনো মুসলমানকে সালাম করি, তো এমনভাবে সালাম করি যে সেই সালাম সম্পূর্ণ সালামই হয় না, অর্থাৎ সম্পূর্ণ পরিষ্কারভাবে সেই সালাম উচ্চারণও করি না আমরা। আমাদের ভিতরে এমন মানুষ আছে যে পরিষ্কারভাবে সেই সালামের উচ্চারণও করি না, কারণ সে গরিব ফকির। তাহলে সেই ব্যক্তির থেকে আল্লাহ অসন্তুষ্ট থাকবে যখন কিয়ামতের দিনে আল্লাহর সামনে সেই ব্যক্তি হাজির হবে। তো আমাদের প্রয়োজন কোনো ব্যক্তিকে সালাম করতে গেলে ভালোভাবে সালাম করা, এবং ধনী ও গরিবের ভিতরে যেন আমরা কোনো পার্থক্য না রাখি। যেমন সালাম ধনীর জন্য, ধনী ব্যক্তির জন্য আমরা সালাম করি, ঠিক তেমন সালাম যেন আমরা কোনো গরিবকেও সালাম করি। এই ইসলামের নিয়ম, এই ইসলামের কানুন, এবং ইসলাম আমাদের এটি শিক্ষা দেয় যে ধনী ও গরিবের মধ্যে পার্থক্য করো না, শুধুমাত্র আল্লাহ তাআলার যে আদেশ এবং আল্লাহ তাআলা যে আম্বিয়া আইম্মাগণ পাঠিয়েছেন তাদের আদেশকে আমাদের মেনে চলা দরকার। এবং আমরা যদি এই জিনিসগুলো বুঝে চলি, তাহলে কখনো আমরা ভুল করব না, আর কিয়ামতের দিনে আমরা শর্মিন্দা হব না, আমরা লজ্জিত হব না, এবং আমরা কোনো লসের দিকে থাকব না। কিন্তু যখনই আমরা আল্লাহকে, আল্লাহর রসুলকে এবং ইমামদেরকে ভুলে যাব, ওনাদের পথকে আমরা ছেড়ে চলবো অন্য পথে, তখন আমরা ভুল করতে থাকব, আর কিয়ামতের দিনে আমরা লসের দিকে থাকব।